আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। রাহাত আসাদ কুকিং চ্যানেলে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটি হলো মসুর ডাল দিয়ে পুঁই শাক। তো মসুর ডাল দিয়ে পুঁই শাক তো আমরা বাড়িতে করেই থাকি, তো সেই সিম্পল রেসিপিটাকে অসাধারণ করে দেখাচ্ছি আজকে। তো আমি প্রথমেই কড়াই গরম করে তাতে সরিষার তেল দিয়ে দিলাম। এখানে সরিষার তেলটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, যেহেতু অনেকটা সবজি রান্না করব এখানে, তো সেই জন্যে। তো আমার পেঁয়াজ কুচিটা মোটামুটি বাদামি হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট। তো আপনারা এখানে আদা নাও দিতে পারেন, শুধুমাত্র রসুনের পেস্ট দিয়েও আপনারা রান্নাটা করতে পারেন। তো দেখুন, আদা রসুনের পেস্টটা দিয়েও আমার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে। এবার আমি কেটে রাখা কুমড়ো এবং আলুটা দেব। কুমড়ো এবং আলুটা দেওয়ার কারণ হচ্ছে যাতে তরকারিটা আরও সুস্বাদু হয় এবং তরকারিটা বেশ মাখা মাখা হয়, সেই জন্যই আমি কুমড়ো এবং আলুটাও দিচ্ছি। তো আপনারা এটা স্কিপ করতেও পারেন। তো আমার কুমড়ো এবং আলুটা মোটামুটি দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে ভেজে নেব, যাতে কুমড়ো এবং আলুর যে সেন্ট সেটা না থাকে। তো এবং সবজিটাও মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি ধুয়ে রাখা আমার মসুর ডালটা আমি দিয়ে দেব। তো এখানে একটা কথা বলে রাখি, অবশ্যই চ্যানেলটার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। তো দেখুন, আমি এখানে মসুরের ডালগুলোও দিয়ে নিলাম। এবার মসুরের ডালটা দিয়েও আবার ভালো করে নাড়লাম, যাতে আমার মসুরের ডালটাও একটু ভাজা ভাজা হয়ে যায়। তো মসুরের ডালটা এবং সবজিগুলো একসঙ্গে ভেজে নেওয়ার পর আমি তারপরে মশলাগুলো এতে অ্যাড করব। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। তো অবশ্যই সাপোর্ট করবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব মাস্ট। তো দেখুন, আমার মোটামুটি সবজি এবং ডালটা ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে মশলাগুলো এখানে দেব। তো আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। খুব সিম্পল একটি রেসিপি, অথচ আমরা খুবই সুন্দর এবং সিম্পলভাবে এটাকে বাড়িতে করে থাকি। তো দেখুন, আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো। তো জিরের গুঁড়ো দেওয়ার পর আমি এবার দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো মশলাগুলো মোটামুটি আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি মশলাগুলোকেও এই সবজির সঙ্গে বা ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো তরকারিটা আমার মোটামুটি কষানো শেষ। এবার আমি এতে পানি দিয়ে দেব। পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে আমি আবার পুঁই শাকগুলো এতে দিয়ে দেব। তো পানিটা দেওয়া হয়ে গেছে। এবার পানিটা দিয়ে কিছুক্ষণ ফুটে উঠলেই আমি পুঁই শাকগুলো এখানে দিয়ে দেব। তো অবশ্যই এখানে বলে রাখা ভালো যে আপনারা এটা প্রেসার কুকারেও দিয়ে নিতে পারেন। প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিলে এটা সেদ্ধ হয়ে যাবে, অথবা আপনারা কড়াইতেই পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে পারেন। তো কড়াইয়ে পানি দিয়ে সেদ্ধ করে মাখা মাখা হয়ে গেলেই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তো দেখুন, এবার আমি এতে পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। পুঁই শাকগুলো দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা আমি পানি দিয়ে ঢাকা দিয়ে দেব, তাহলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে কিছুটা ক্লিপ আমার কেটে গেছে, সেই জন্য পুরোটা আমি দেখাতে পাচ্ছি না। তো পুঁই শাকটা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলেই, পানি দিয়ে সেদ্ধ হয়ে গেলেই তরকারিটা রেডি। তো দেখুন, আমার তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আবারও একটি নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে। খোদা হাফেজ।